হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ দেখাবো অল্প উপকরণে কিভাবে মিল্ক পুডিং বানানো যায়, সেটাই আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য একটা বাটিতে 3টা ডিম নিয়েছি। অবশ্য ডিমগুলা নরমালে রাখা অবস্থায় নিতে হবে, কারণ ফ্রিজে রাখা ডিম নিলে কমপক্ষে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক দেওয়াতে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুরোটা কনডেন্স মিল্ক আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম তরল দুধ। দুধ দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিব। এখন ক্যারামেল বানিয়ে নিব। এজন্য আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এই কালারটা আসলে ক্যারামেলটা নামিয়ে নিব। এর থেকে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ক্যারামেল পুড়ে যেতে পারে। এখন ক্যারামেলটা সেট করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে টিস্যু দিয়ে তার মধ্যে দিয়ে দিব পানি। পানিতে ভাপ উঠলে পুডিংয়ের মিশ্রণটি ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। এটা 30 মিনিট ধরে সিদ্ধ করতে হবে। ফিরে আসছি 30 মিনিট পরে। পুডিংটি হয়ে গিয়েছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব। যদি কাঠিতে মাখিয়ে থাকে বুঝতে হবে পুডিংটা হয়নি। দেখুন, আমার কাঠিতে কোনো প্রকারের মিশ্রণ লেগে নেই। পুডিংটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নিব। চলে আসলাম 1 ঘন্টা পরে। আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি এক পিচ কেটে দেখাবো। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে।